আপনি কি কখনো ভেবেছেন যদি জান্নাতে আপনার জন্য একটি ঘর প্রস্তুত থাকে সেটা কেমন হবে? একটা সাধারণ ঘর না, একটা তাঁবু, যার দেয়াল হবে মুক্তার, যার প্রশস্ততা হবে ৬০ মাইল। ভাবুন তো, দুনিয়ায় আমরা ৫ কাঠা জমির জন্য সারা জীবন যুদ্ধ করি, আর জান্নাতে আল্লাহ মুমিনদের জন্য এমন একটি তাঁবু প্রস্তুত করে রেখেছেন যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাবে। আর আশ্চর্যের বিষয় জানেন কি? এই তাঁবুগুলোর ভেতরে অবস্থান করবেন সুরক্ষিত, সম্মানিত হুরগণ, যাদের কথা আল্লাহ নিজেই কুরআনে বলেছেন। কিন্তু প্রশ্ন হল, এই তাঁবু কি সবাই পাবে, নাকি শুধু তারাই পাবে যারা দুনিয়ায় আল্লাহর জন্য নিজের নফসকে দমন করেছে? আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের তাঁবু আসলে কেমন, এর ভেতরে কি আছে, এবং কারা এই তাঁবুর অধিবাসী হবে। ভিডিওর শেষ অংশটি মিস করবেন না, কারণ সেখানে এমন একটি কথা আছে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য সর্বোচ্চ পুরস্কার, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ। জান্নাতের সৌন্দর্য ও নেয়ামতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনে এমন কিছু দৃশ্য তুলে ধরেছেন যা মানুষের কল্পনাকেও হার মানায়। জান্নাতের সেই অপার সৌন্দর্যের একটি বিশেষ দিক হল জান্নাতের তাঁবুসমূহ, যেখানে অবস্থান করবেন হুরগণ। আল্লাহ তাআলা সূরা আর রহমানে ইরশাদ করেন, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। অর্থ, তারা তাঁবুতে সুরক্ষিত হুর, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সূরা আর রহমান ৭২-৭৩। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের এক অতুলনীয় দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে খিয়াম শব্দ দ্বারা বোঝানো হয়েছে বিশেষ তাঁবু, যা কোনো অস্থায়ী বসবাসের স্থান নয়, বরং সম্মান, নিরাপত্তা ও পবিত্রতার প্রতীক। এই তাঁবুগুলো হবে জান্নাতীদের দালানের অংশ, যেখানে হুরগণ অবস্থান করবেন সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায়। আয়াতে ব্যবহৃত মাকসুরাত শব্দটি অত্যন্ত গভীর অর্থ বহন করে। এর অর্থ সংরক্ষিত, আবদ্ধ, সম্মানিত। অর্থাৎ জান্নাতের হুরগণ এমনভাবে সংরক্ষিত থাকবেন যেখানে কোনো দৃষ্টি পৌঁছাবে না, কোনো অপবিত্রতা স্পর্শ করবে না, এবং কোনো অশালীনতার লেশমাত্র থাকবে না। তারা থাকবেন শুধুমাত্র তাদের স্বামীদের জন্য, পরিপূর্ণ পবিত্রতা ও মর্যাদার সাথে। এই তাঁবুগুলো জান্নাতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে। কল্পনা করুন, নূরের আলোয় ভরা জান্নাতের দালান, চারপাশে প্রশান্তির পরিবেশ, আর সেই দালানের ভেতর মুক্তা ও সৌন্দর্যে সজ্জিত তাঁবু, যেখানে আল্লাহের বিশেষ সৃষ্টি হুরগণ অবস্থান করছেন। এটি শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের প্রতি এক অপার সম্মান ও ভালোবাসার প্রকাশ। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা প্রশ্ন রেখেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? এই প্রশ্ন বারবার এসে আমাদের হৃদয়ে আঘাত করে। সত্যি, যে রব জান্নাতে এমন নিরাপদ আবাস, এমন সম্মানিত সঙ্গিনী এবং এমন চিরস্থায়ী সুখের ব্যবস্থা করেছেন, তার কোনো নেয়ামত অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? জান্নাতের নেয়ামতসমূহ মানুষের কল্পনার সীমা অতিক্রম করে। দুনিয়ার ঘর, প্রাসাদ কিংবা রাজপ্রাসাদ কোনো কিছুই জান্নাতের আবাসের সঙ্গে তুলনীয় নয়। জান্নাতের সেই বিস্ময়কর আবাসগুলোর একটি বিশেষ দিক হল জান্নাতের তাঁবু, যার প্রশস্ততা ও সৌন্দর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন বর্ণনা দিয়েছেন যা শুনলে হৃদয় বিস্ময়ে থমকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن قيس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن في الجنة خيمة من لؤلؤة مجوفة عرضها 60 ميلا في كل زاوية منها أهل ما يرى بعضهم بعضا يطوف عليهم المؤمن। সহিহ মুসলিম, কিতাবুল জান্নাতি ওয়া সিফাতু নাঈমিহা। অর্থ, নিশ্চয় জান্নাতে একটি তাঁবু থাকবে যা হবে ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। তার প্রশস্ততা হবে ৬০ মাইল। ওই তাঁবুর প্রতিটি কর্নারে অবস্থান করবেন মুমিনদের স্ত্রীরা। দূরত্ব ও বিস্তৃতির কারণে তারা একে অপরকে দেখতে পাবে না, আর মুমিন ব্যক্তি তাদের মাঝে ঘুরে বেড়াবে। এই হাদিস জান্নাতের তাঁবুর যে চিত্র তুলে ধরে তা সত্যিই কল্পনাতীত। প্রথমেই লক্ষ্য করার বিষয়, এই তাঁবু কোনো কাপড় বা সাধারণ উপকরণে তৈরি নয়, বরং এটি তৈরি হবে একটি মাত্র বিশাল মুক্তা দিয়ে। দুনিয়ায় মুক্তা যেখানে অমূল্য সম্পদ, সেখানে জান্নাতে পুরো একটি আবাসই হবে মুক্তা খোদাই করে নির্মিত। এটি আল্লাহ তাআলার কুদরতের এক অনন্য প্রকাশ। হাদিসে বলা হয়েছে, এই তাঁবুর প্রশস্ততা হবে ৬০ মাইল। দুনিয়ার হিসাবে এটি একটি বিশাল দূরত্ব।
মানুষ দুনিয়ায় কয়েক শত বা হাজার স্কোয়ার ফুটের ঘর পেলেই নিজেকে সৌভাগ্যবান মনে করে, অথচ জান্নাতে আল্লাহ মুমিনদের জন্য এমন তাঁবু প্রস্তুত করেছেন যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতেই দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এটি প্রমাণ করে যে জান্নাতে কোনো সংকীর্ণতা, চাপ বা সীমাবদ্ধতা থাকবে না, বরং সবকিছু হবে অফুরন্ত প্রশান্তি ও প্রশস্ততায় ভরপুর। এই তাঁবুর ভেতরের গঠনও অত্যন্ত বিস্ময়কর। হাদিসে উল্লেখ আছে, তাঁবুর প্রতিটি কর্নারে অবস্থান করবেন মুমিনদের স্ত্রীরা। প্রতিটি কর্নার হবে আলাদা ও স্বতন্ত্র, এমন প্রশস্ত যে এক কর্নারে অবস্থানরতরা অন্য কর্নারে অবস্থানরতদের দেখতে পাবে না। এতে বোঝা যায় জান্নাতে পূর্ণ গোপনীয়তা, সম্মান ও প্রশান্তির ব্যবস্থা থাকবে। সেখানে কোনো হিংসা, অস্বস্তি বা বিরক্তির লেশমাত্র থাকবে না। আরও একটি হৃদয়স্পর্শী দিক হল, এই তাঁবুগুলোতে জান্নাতীদের স্ত্রীরা সর্বদা তাদের স্বামীদের আগমনের অপেক্ষায় থাকবে। এই অপেক্ষা কোনো কষ্টের অপেক্ষা নয়, বরং ভালোবাসা, প্রশান্তি ও আনন্দে ভরপুর এক প্রতীক্ষা। জান্নাতে সম্পর্ক হবে সম্পূর্ণ পবিত্র, ক্লান্তিহীন ও চিরস্থায়ী। সেখানে সময়ের কোনো চাপ নেই দুনিয়ার মতো দায়িত্ব বা দুশ্চিন্তা। হাদিসে আরও বলা হয়েছে, মুমিন ব্যক্তি তার স্ত্রীদের মাঝে ঘুরে বেড়াবে। এতে কোনো ক্লান্তি থাকবে না, কোনো সীমাবদ্ধতা থাকবে না। জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে আনন্দ, তৃপ্তি ও শান্তিতে পরিপূর্ণ। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নেক বান্দাদের জন্য এক অপার সম্মান ও পুরস্কার। এই বর্ণনা আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার কষ্ট, সংযম ও সবর সাময়িক। যদি একজন মুমিন আল্লাহর পথে অবিচল থাকে, হারাম থেকে বেঁচে থাকে আর ঈমানের সঙ্গে দুনিয়া ত্যাগ করে, তবে আখেরাতে আল্লাহ তাকে এমন নেয়ামত দান করবেন যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের সেই মুক্তাখচিত তাঁবুগুলোর অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। জান্নাত এমন এক চিরস্থায়ী আবাস যেখানে নেই দুঃখ, নেই ক্লান্তি, নেই কোনো অপূর্ণতা। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতে যে সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, তার মধ্যে একটি বিশেষ ও বিস্ময়কর নিয়ামত হল জান্নাতের তাঁবুসমূহ। এই তাঁবুগুলো কোনো সাধারণ তাঁবু নয়, বরং এগুলো হবে আল্লাহর কুদরতে নির্মিত অতুলনীয় সৌন্দর্যের আবাস, যা দুনিয়ার সমস্ত প্রাসাদ ও রাজকীয় ভবনকে হার মানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এই তাঁবুগুলোর বর্ণনা দিতে গিয়ে আমাদের এমন এক চিত্র উপহার দিয়েছেন যা মানুষের কল্পনাকেও অতিক্রম করে। আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে একটি তাঁবু থাকবে যা হবে ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। তার প্রশস্ততা হবে ৬০ মাইল। ওই তাঁবুর প্রতিটি কর্নারে অবস্থান করবেন মুমিনদের স্ত্রীরা। তারা একে অপরকে দেখতে পাবে না, আর মুমিন ব্যক্তি তাদের মাঝে ঘুরে বেড়াবে। সহিহ মুসলিম। এই হাদিস থেকেই প্রথমে যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হল, এই তাঁবু মুক্তা দিয়ে তৈরি। দুনিয়াতে মুক্তা একটি অমূল্য সম্পদ যা মানুষ বহু কষ্টে সংগ্রহ করে, অথচ জান্নাতে আল্লাহ তাআলা পুরো একটি আবাসই তৈরি করবেন একটি মাত্র বিশাল মুক্তা দিয়ে। এটি আল্লাহর অসীম ক্ষমতা ও তার দয়ার এক অনন্য প্রকাশ। এই তাঁবুর প্রশস্ততা হবে ৬০ মাইল। দুনিয়ার হিসাবে এটি এক বিশাল দূরত্ব। মানুষ দুনিয়ায় সামান্য জায়গার জন্য আজীবন সংগ্রাম করে, কখনো জমির অভাব, কখনো ঘরের সংকীর্ণতা, কখনো প্রতিবেশীর অসুবিধা। কিন্তু জান্নাতে এসব কিছুর কোনো অস্তিত্ব থাকবে না। সেখানে থাকবে শুধু প্রশস্ততা, প্রশান্তি এবং সীমাহীন স্বাচ্ছন্দ্য। হাদিসে আরও উল্লেখ করা হয়েছে, এই তাঁবুর প্রতিটি কর্নারে অবস্থান করবেন মুমিনদের স্ত্রীরা। প্রতিটি কর্নার হবে আলাদা, স্বতন্ত্র ও সম্মানজনক। এতটাই প্রশস্ততা থাকবে যে এক কর্নারের বাসিন্দারা অন্য কর্নারের বাসিন্দাদের দেখতে পাবে না। এতে বোঝা যায় জান্নাতে সম্পর্ক হবে পূর্ণ গোপনীয়তা, মর্যাদা ও শান্তিতে পরিপূর্ণ। সেখানে কোনো হিংসা, বিরক্তি বা অস্বস্তির স্থান থাকবে না। এই তাঁবুগুলোর আরেকটি হৃদয়স্পর্শী দিক হল, জান্নাতীদের স্ত্রীরা সেখানে তাদের স্বামীদের আগমনের অপেক্ষায় থাকবে। এই অপেক্ষা কোনো দুশ্চিন্তার নয়, বরং এটি হবে ভালোবাসা, আনন্দ ও প্রশান্তিতে ভরা এক প্রতীক্ষা। জান্নাতে সম্পর্ক হবে চিরস্থায়ী, ক্লান্তিহীন এবং দুনিয়ার সব সীমাবদ্ধতা থেকে মুক্ত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মুমিন ব্যক্তি তার স্ত্রীদের মাঝে ঘুরে বেড়াবে। সেখানে সময়ের কোনো চাপ নেই ক্লান্তি, নেই দায়িত্বের বোঝা। প্রতিটি মুহূর্ত হবে সুখ, তৃপ্তি ও আনন্দে পূর্ণ।
এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নেক বান্দাদের জন্য এক মহিমান্বিত পুরস্কার। এই বর্ণনা আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এখানকার কষ্ট, সংযম ও সবর সামান্য হলেও আখিরাতে এর প্রতিদান হবে সীমাহীন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার হারাম থেকে বেঁচে থাকে, ধৈর্য ধারণ করে ও ঈমানের উপর অবিচল থাকে, আল্লাহ তার জন্য জান্নাতে এমন মুক্তাখচিত তাঁবু প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি।